যদি আপনাদেরকে পৃথিবী বিখ্যাত কোম্পানির নাম বলতে বলি, তাহলে আপনাদের মনে অ্যাপল কোম্পানির নাম তো অবশ্যই এসেছে। বর্তমানে অ্যাপল কোম্পানির মূল্য $2 ট্রিলিয়ন থেকেও বেশি হবে। আর আমরা সবাই তো জানি তাদের পণ্য সবার থেকে আলাদা আর বেস্ট হয়ে থাকে, আর এগুলো কিনতে পকেটও খালি করতে হয়। কিন্তু আপনি জানেন কি, অ্যাপলের এমন একটি পণ্য আছে যেটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের থেকেও কম নয়, আর এটাকে কেনা তো দূরের কথা, এই জায়গাটিকে দেখা মানুষের স্বপ্ন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরেছেন। বলেছিল অ্যাপলের হেডকোয়ার্টারের সম্বন্ধে, যেটাকে বানাতে প্রথমে $50 কোটি ধরা হয়েছিল, কিন্তু লেগে যায় $500 কোটি, অর্থাৎ প্রায় 37,000 কোটি। তো এমন কি আছে এই হেডকোয়ার্টারে যা এটাকে এত আকর্ষণীয় করে? আসুন জানি আমাদের আজকের ভিডিওতে। এতে কোনো সন্দেহ নেই যে অ্যাপলের পণ্য অন্যান্য পণ্যের থেকে আলাদা ও ভালো হয়ে থাকে। তো যখন তাদের পণ্য এতই ভালো, তবে তাদের কল্পনা করেন তাদের অফিস কেমন হবে। জানেন না? চলেন আমরা দেখাই। অ্যাপল ক্যাম্পাস 2, অ্যাপল পার্ক অথবা স্পেসশিপ নামে পরিচিত এই বিল্ডিং 175 একর জুড়ে রয়েছে। 2011 সালে স্টিভ জবস কাউন্সিল মিটের সময় সবার সামনে তার স্বপ্নের কথা বলেন। তিনি চাইতেন অ্যাপলের কর্মীরা আলাদা আলাদা স্থানে কাজ করার বদলে এক অফিসে একসাথে কাজ করবে। সাথে তিনি অফিস আর প্রকৃতির মাঝে দূরত্ব কমাতে চাইতেন। স্বপ্ন তো স্টিভ জবসের ছিল, কিন্তু একে বাস্তব করতে বিখ্যাত আর্কিটেক্ট নরমান ফস্টারের সাহায্য নেন, যিনি হংকং এয়ারপোর্ট, ওয়েমব্লি স্টেডিয়ামের মতো প্রসিদ্ধ জিনিস তৈরি করেছেন। ছোট্ট করে বললে, স্টিভ জবস তার ভিশন এবং আর্কিটেক্টের সাহায্যে এমন একটি অফিস বানাতে চাইতেন যা সব থেকে আলাদা। তিনি এই প্রজেক্টে শুরু করেন আর 2011 সালে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে জমি কেনেন। কিন্তু আফসোস, নিজের স্বপ্ন পূরণ হতে দেখতে পারেননি। আর কিছুদিন পর তিনি পৃথিবী ছেড়ে চলে যান। তিনি হয়তো ধারণা করতে পারেননি যে $50 কোটি এই স্বপ্ন তৈরি হতে প্রায় $5 বিলিয়ন হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, এই বিল্ডিং দেখার পর আর এর সম্পর্কে জানার পর এই দাম পুরো ন্যায়সঙ্গত মনে হবে। 2013 সালে কাজ শুরু হয় এবং 2017তে ওপেনিং করা হয়। যখন বিল্ডিং এর ওপেনিং হয়, তখন মিডিয়া থেকে সাধারণ মানুষ সবার চক্ষু ছানামারা হয়ে যায়। দুনিয়াতে শুধু অ্যাপল পার্কের চর্চা হচ্ছিল। এটার ডিজাইন আর আকৃতি দেখে লোকে এটাকে স্পেসশিপ ডাকা শুরু করে। এই বিল্ডিং এর মতো একদম গোল, আর এর পরিধি 1.46 কিলোমিটার। এর মানে আপনি এই অফিসের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যেতে প্রায় 1.5 কিলোমিটার হাঁটতে হবে। কিন্তু এই বিল্ডিং এর ভেতর ও বাইরে এমন সুন্দর দৃশ্য যে এই লম্বা সফর যে কোনো কর্মী উপভোগ করবে। আর স্বাভাবিকভাবে প্রতিদিন এক জায়গা থেকে এত দূর আরেক জায়গাতে যাওয়া সহজ নয়। তো এটার ব্যবস্থা এখানে করা হয়েছে। কর্মীদের জন্য এখানে 1000-এর বেশি সাইকেল আছে, যাতে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে যেতে পারে। এই বিল্ডিং এর বাইরেও সাইকেলের লেন করা আছে, যা সুস্থ জীবনের জন্য অনুপ্রাণিত করে। অ্যাপেলের 4 ফ্লোরের বৃত্তাকার অফিসে 2.8 মিলিয়ন স্কোয়ার ফিটের অফিস স্পেস রয়েছে। এই অফিসের মধ্যে 1,20,000 লোক একসাথে কাজ করতে পারে, আর এর মধ্যে 15,000 অফিসের জন্য স্থান রয়েছে। আর যেখানে প্রাকৃতিক দুর্যোগ বড় বড় ইমারত ধ্বংস করে দেয়, সেখানে এই বিল্ডিং এর কিছু হয় না, কারণ এটিকে বানানো হয়েছে অ্যাডভান্স বেসড আইসোলেশন টেকনোলজি দ্বারা, যেখানে এর স্ট্রাকচার এমনভাবে তৈরি করা হয়েছে এটি 4 ফিট যে কোনো দিকে নড়তে পারে কোনো ক্ষতি ছাড়াই। এই বিল্ডিং শুধুমাত্র আশ্চর্যজনক বলে দুনিয়া জুড়ে বিখ্যাত নয়, বরঞ্চ আরও বিস্ময়কর জিনিসের জন্য পরিচিত। এখানে আধুনিক সুস্থতা কেন্দ্র রয়েছে, যেখানে রয়েছে কর্মীদের জন্য যোগব্যায়াম ও জিমের ব্যবস্থা। এখানে কর্মীদের ডেন্টাল কেয়ার, ফিজিক্যাল কেয়ার পর্যন্ত সকল বিষয়ের খেয়াল রাখা হয়। এটুকুই নয়, এছাড়া এই ক্যাম্পাসে অনেক ক্যাফে রয়েছে, যেখানে হাজার হাজার মানুষ একসাথে বসে খাবার খেতে পারে। এছাড়া এখানে অ্যাপেল অডিটোরিয়ামও রয়েছে, যাকে স্টিভ জবস থিয়েটার বলা হয়। আপনি যদি একটি বিষয় খেয়াল করে দেখেন, এই বিল্ডিংয়ে গ্লাস অনেক বেশি ব্যবহার করা হয়েছে, যার কারণে প্রাকৃতিক আলো বেশি ব্যবহার করা হয় এবং বিদ্যুৎ সঞ্চয় করা হয়। এই বিল্ডিংয়ে বিদ্যুতের জন্য বাইরের বিদ্যুতের উপর নির্ভর করতে হয় না, কারণ এখানে 75% বিদ্যুৎ আসে ছাদে লাগানো সোলার প্যানেল থেকে। এই বিল্ডিংটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এসি আর হিটার কোনোটিরই প্রয়োজন পড়ে না। এর কারণ হলো বিল্ডিং এর আশেপাশে অনেক সবুজ রয়েছে, যে কারণে এই বিল্ডিংটিকে দি ব্রিদিং বিল্ডিংও বলা যায়। যেখানে কোনো একটি অফিস সামগ্রী তৈরি করতে পারিপার্শ্বিক অনেক সমস্যা হয়, সেখানে এই বিল্ডিং তৈরি করতে একটি গাছও কাটা হয়নি, আর সবকিছু রিসাইকেল। তাই এটি বললে ভুল হবে না যে এই বিল্ডিং সব থেকে ইকো ফ্রেন্ডলি বিল্ডিং এর মধ্যে একটি। এই অসাধারণ বিল্ডিং এ 755 ফিটের লম্বা একটি টানেল দিয়ে যেতে হয়। পার্কিং লটে 3000 গাড়ি পার্ক করা যায়, কিন্তু যদি উপরে পার্কিং মেলায় ধরে তাহলে 6000 গাড়ি পার্ক করা যাবে। এখানে একটি দর্শক কেন্দ্র তৈরি করা হয়েছে, যেখানে আপনি গিয়ে অগমেন্টেড রিয়েলিটির মাধ্যমে পুরো ক্যাম্পাস দেখার ব্যবস্থা রয়েছে।
আর এখানে ক্যাফেতে বসে নিজের ইচ্ছে মতো খাবার খেতে পারবেন। সাথে আপনারা যদি নতুন অ্যাপল প্রোডাক্ট কিনতে চান তাহলে 10,000 স্কোয়ার ফিটের স্টোর থেকে কিনতে পারবেন। তো বন্ধুরা, দেখলেন এই বিল্ডিংটা কত সুন্দর হওয়ার সাথে সাথে অনেক ইকো ফ্রেন্ডলিও। আপনার এই অসাধারণ ক্যাম্পাস কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।